আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের ভুনা। তো আমি মাছগুলোকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে একটা প্যানে তেল দিয়ে, একটু বেশ পরিমাণে তেল দিয়ে একটু ডোবা ডোবা করে মাছগুলোকে হালকা ভাজা দিয়ে নেব। একদম বেশিও ভাজা না, আবার কমও ভাজা না। এভাবে রান্না করাটা একদিন অবশ্যই আপনারা ট্রাই করবেন, তাহলে অনেক ভালো লাগবে। তো এরপর যে আমার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব একটা বাটিতে। এখানে মাছগুলো বেশিও ভাজা হয়নি বা কমও ভাজা হয়নি, মিডিয়াম হয়েছে। এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা বেটে নিব। এরপরে আমি মাছ ভাজা তেলেই এই পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। বেশ কিছুক্ষণ এভাবে ভেজে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আদা রসুন জিরা বাটা। আর আমি এখানে সবসময় আদা রসুন জিরা বেটে একসাথেই রাখি, এতে আমার কষ্টটা একটু কম হয়। এরপরে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব, কারণ যতটা মশলা কষানো হবে ততই তরকারির টেস্ট বাড়বে। বেশ কিছুক্ষণ ভাজার পরে এখানে তেল উঠে আসলে তারপর আমি দিয়ে দিব অল্প পরিমাণের পানি। পানি দিয়ে একটু কষিয়ে এরপরে আমি মাছগুলো দিয়ে দেব। এখানে মাছটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব। আসলে মশলার তরকারিগুলি যত কষানো যায় ততই এর টেস্টটা বেড়ে যায়। এরপরে কষানোর পরে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি, বেশি পানি দিব না, অল্প পরিমাণের পানি দিব। এই পর্যায়ে আমার মাছটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। তো খেতেও অনেক মজা হয়েছিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।